আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো বরাবরের মতো আপনারা দেখছেন বাংলা সিক্রেট টিপস। সো অনেক সময় আমাদের মোবাইল ফোনটি আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেকের হাতে চলে যায়। হয়তো বা বাবার হাতে, না হয় মায়ের হাতে, আর না হয় বন্ধুদের হাতে। সো এই জিনিসটা অলওয়েজ হয় বন্ধুরা বা অন্য যে কোনো লোকে আপনার মোবাইল ফোনটি হাতে নিয়ে প্রথমেই গ্যালারিতে বা ফাইলে ঢুকে পড়ে। এই জিনিসটা আমাদের সবার সাথেই হয় আসলে। সো সেজন্য আমরা কি করি, অনেক সময় অনেক রকম অ্যাপ লক আমরা ইউজ করে থাকি। সো যার ফলে আপনার বন্ধুরা খুব সহজে বুঝতে পারে যে আপনি লক দিয়ে রাখছেন আপনার গ্যালারি বা ফাইলে। সো আমি এখন যে অ্যাপসের কথা আপনাদেরকে বলবো, সেটা আপনারা ব্যবহার করলে কেউ বুঝতেও পারবে না আপনি কি আপনার অ্যাপসগুলো লক করে রাখছেন নাকি ওপেন আছে। সো ভিডিওটি স্টার্ট করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। সো আমরা ভিডিওটা শুরু করি। সো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বক্সে লিখব ওপস অ্যাপ লক। আপনি দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। ওপস লক লিখলেই, অ্যাপ লক লিখলে এখানে চলে আসবে ওপস অ্যাপ লক, OOPS অ্যাপ লক, ওপস অ্যাপ লক। সো আমি এটা ইনস্টল করব এখন। সো ইনস্টল হয়ে গেছে, আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনাদের কাছে কিছু ইনফরমেশন চাইবে ওরা। সো আমি প্রথম এদিকে ক্লিক করলাম, টানলাম, আবার টানলাম। সো এখানে আসছে সেট আপ পাসওয়ার্ড, আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এইখানে দেখতে পাবেন, এই জায়গাটাই হলো বেশি ইম্পর্ট্যান্ট। এখানে 2, 3, 4, 5 আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে হয়তো 2 বা 3, 4, 5। সো আমি 2 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আপনার মোবাইলের পাশের ভলিউম বাটনের একটা ভলিউম বাটন থাকে, আমাদের ভলিউম বাটনের একটা থাকে উপরের, যেটা দিয়ে আমরা সাউন্ডটা বড় করি, আর নিচেরটা দিয়ে সাউন্ডটা ছোট করি। সো আপনার ইচ্ছা আপনি কোন দুইটা চাপবেন। উপরের যেটা দিয়ে আমরা সাউন্ড বড় করি, উপরের বাটনটা চাপবেন নাকি নিচেরটা। সো আমি উপরের দুইটাই দিলাম, উপরেরটাই দিলাম। দুইবার প্রেস করলাম, 1, 2। সেখানে দিছে এন্টার এগেইন টু কনফার্ম। সো আমি আবার দুইবার দিলাম, 2। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড রিকভারি। এখানে এটা যদি আপনি আপনার ভলিউম বাটন কোনো সময় কাজ না করে বা আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান, সো এখানে যে আনসারটা ওরা যে কোয়েশ্চেনটা করছে এটার আনসার দিলেই আপনারা কিন্তু। আমি এখান থেকে একটা কোয়েশ্চেন সিলেক্ট করে এখানে দিচ্ছি আপনার হুইচ ফোন নাম্বার ডু ইউ রিমেম্বার মোস্ট ফ্রম ইউর চাইল্ডহুড। সো আমি এটা নিলাম, আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। সো দেওয়ার পর আমি জাস্ট এখানে সেট আপ করলাম। সেট আপ করার পর আমাদেরকে এখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে। সো এটা লাগবে, অনেকের মনে হবে এটা আসলে অন্য কোথাও। এটা হলো যে আপনার মেইন অ্যাপসের মধ্যে এখন আমরা। সো আমি যখন দুইবার আমার ভলিউম বাটনটা প্রেস করব, আমি ভেতরে ঢুকবো। দুইবার করলাম, আমি এখন ভিতরে ঢুকলাম। সেখানে দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের যাবতীয় অ্যাপস সব এখানে চলে আসছে। সো আমি যে সেকেন্ড অ্যাপ লক ইজ অফ আছে, আমি অ্যাপ লক ইজ অন করে দিব, অন করে এনাবল করে দিব। এনাবল করার পর এখানে যে অপশন আসবে, এখান থেকে আমি ক্যানোট যেটা দেখাচ্ছে সেটাই আসলে আমাদের অ্যাপস।
ক্যানোটে গিয়ে আমি জাস্ট এটাকে অ্যাক্সেস করে দিব, এখানে অন করে দিলাম, এখানে এলো অ্যাক্সেস টু দ্য ইউজ রেকর্ড। সো আমি এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন অন, অ্যাপ লক ইজ অন। সো এখান থেকে আপনারা এখন যে অ্যাপসগুলো ছাবেন সেগুলোকে লক করে দিবেন। সো আমি অ্যালবাম, আমার গ্যালারিকে লক করলাম। লক করার পর এখানে 3টে অপশন দেখাবে। সো আমি মাঝখানেরটাই দিব, ট্রান্সপারেন্ট, এই অপশনটাই ক্লিক করবেন আপনারা। এটাতে ক্লিক করলে আপনার গ্যালারিটা এখন লক। এরপর আমি কি করে আরও অ্যাপস লক করব, আমি ফেসবুক করলাম, আবার ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করলাম, আমি ইমো করলাম, আবার ট্রান্সপারেন্ট অপশন ক্লিক করলাম। সো এখন আমরা গিয়ে দেখি আমাদের অ্যাপসটা কতটা কার্যকর হয়েছে। সো আমি করছি গ্যালারি, প্রথমে গ্যালারিতে ঢুকবো। গ্যালারিতে ঢোকার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো টাচ হচ্ছে না। এখানে কোনো টাচই হচ্ছে না। আচ্ছা, আমি বের হয়ে গেলাম। আমি ফেসবুকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো যে এখন আমার ফেসবুক আইডি। সো আমি এখানে টাচ করব, এখানে টাচ হচ্ছে না। আমি ইমো দেখাই আপনাদেরকে। আমি ইমোতে ঢুকলাম। ইমোতে ঢোকার পর আমি ইমোতে টাচ করব, টাচ হবে না। সো এখন টাচ হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ভলিউম বাটনে 2বার ক্লিক করব, 1 2। এখন দেখব যে আমরা টাচ হয় কিনা। সো এখন টাচ হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার ইমো অন হয়ে গেছে। আমি গ্যালারিতে ঢুকবো। গ্যালারিতে এখন টাচ হচ্ছে না। আমি যখন 2বার ভলিউম বাটনে ক্লিক করব আমার গ্যালারিটা অন হয়ে গেল। গ্যালারিতে ঢুকতে পারতেছি। এখন ফেসবুকে ঢুকবো। ফেসবুকে এখন টাচ হবে না। আমি যখন 2বার ভলিউম বাটনে প্রেস করব, ফেসবুক ইজ অন। সো আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ভলিউম বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপসগুলো আনলক হয়ে যাবে, আবার ভলিউম বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপসটা লক হয়ে যাবে। সো এটাই ছিল আজকে আমার বাংলা সিক্রেট টিপসের পক্ষ থেকে আরেকটি সিক্রেট টিপস। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিও দেখার